হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের যে চ্যাপ্টার চলছিল সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ, ক্লাস 11 প্রথম চ্যাপ্টার। তো প্রথম ক্লাস বা প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম ভৌত রাশি। তো ভৌত রাশি আমরা আলোচনা করেছিলাম, দিয়ে দেখেছিলাম যে ভৌত রাশি হয় তিন প্রকারের। একটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক, দ্বিতীয়টা হচ্ছে লব্ধ, তৃতীয়টা হচ্ছে সম্পূরক। তো আমরা দেখেছিলাম যে মৌলিক রাশি, টোটাল মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 60টা। লব্ধ রাশি হচ্ছে অনেকগুলো, অসংখ্য, কারণ আমরা এটা নিজে থেকে কি করতে পারি, সেট আপ করতে পারি। আর সম্পূরক রাশি ছিল একটা কোণ আর একটা ছিল ঘনকোণ। তারপরে আমরা যা দেখেছিলাম সেটা হচ্ছে সিজিএস ইউনিট অ্যান্ড এসআই ইউনিট। কোনো একটা ভৌত রাশির একক কী হবে, যেমন আমরা দৈর্ঘ্যের জন্য দেখেছিলাম মিটার, সেন্টিমিটার, ভরের জন্য দেখেছিলাম কেজি, গ্রাম। দিয়ে তারপর আমরা দেখেছিলাম লব্ধ রাশিগুলোর জন্য কি কি একক হয় বা কি করে একক নির্ণয় করতে হয়, আমরা কিন্তু ফর্মুলার সাহায্যে দেখেছিলাম। আমরা যদি দেখি যে ফর্মুলা, কোনো একটা ভৌত রাশির ফর্মুলা যদি জানতে পারি, তাহলে সেখান থেকেই আমরা একক নির্ণয় করতে পারবো। যেমন এক্সাম্পল দিয়েছিলাম আমি বেগের ফর্মুলা হচ্ছে সরণ বাই সময়। সরণের জন্য আমরা লিখেছিলাম, সরণ একটা ডিস্টেন্স বা লেন্থ বোঝাচ্ছে, তাই জন্য আমরা লিখেছিলাম সেটাকে মিটার। আর সময়ের জন্য আমরা লিখব সেকেন্ড। তাহলে আলটিমেট আমরা পেয়েছিলাম মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে যদি আমি ত্বরণ যদি দেখি, তাহলে আমরা পেয়েছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই করে করে আমরা এককগুলো জেনেছিলাম। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাত্রা। যেভাবে আমরা নিয়মের রেসপেক্টে আমরা যেমন করে একক বের করেছিলাম, সেইভাবে আমরা এক একটা করে ফর্মুলা ইউজ করব, দিয়ে দেখব যে মাত্রা কি করে আসে বা মাত্রা কি করে নির্ণয় করতে হয়। তো তার আগে আমরা জেনে নেব মাত্রা জিনিসটা কি। তো মাত্রা হচ্ছে কোনো একটা মৌলিক রাশি। মৌলিক রাশি বলতে আমরা বুঝি 60টা মৌলিক রাশি আছে। কোনো একটা ধরলাম, কোনো মৌলিক রাশি এম এল টি, মূলত আমি তিনটা ধরলাম। এই মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নতি করে কোনো প্রাথমিক রাশির লব্ধ একক প্রকাশ করা যায় বা লব্ধ রাশিটাকে প্রকাশ করা যায়, তাকেই আমরা বলবো মাত্রা। অ্যাকচুয়ালি বোঝা গেল না ব্যাপারটা? আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা দেখি, যেমন আমরা বল দেখি, বলের মধ্যে বল, তো আমরা একটু আগে দেখব বলের, একটু পর দেখব বলের মাত্রা হচ্ছে mL_t-2। এবার যদি আমরা সিঙ্গেলি ইন্ডিভিজুয়ালি দেখি, তাহলে কি ভর একটা প্রাথমিক রাশি, দৈর্ঘ্য হচ্ছে কি একটা প্রাথমিক রাশি, সময় হচ্ছে কি একটা প্রাথমিক রাশি। তাহলে কি তিনটে প্রাথমিক রাশি একত্রে যোগ হয়ে আমাদের এসেছে বল, যেটা হচ্ছে লব্ধ রাশি। সেম জিনিস আমি কি বললাম, আমি বললাম যে মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নতি করে, তাহলে ঘাতটা যদি আমি এখানে দেখি m এর 1, l⁻⁴ t⁻⁻2 আছে। তাহলে মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নতি করে, মানে 1 1 -2, যে ঘাতে উন্নতি করে কোনো প্রাথমিক রাশির লব্ধ একক প্রকাশ করা যায়, তাহলে সেটাই হচ্ছে মাত্রা। বা ইন টার্মস আমরা বলতে পারি যে বলের মধ্যে কি কি প্রাথমিক রাশি আছে। যদি আমরা লিখি কার্যের মাত্রা যদি আমরা দেখতে যাই, তাহলে mL_t-2 হয়, mL²t-2 হবে। তাহলে কার্যের মধ্যে প্রাথমিক রাশিগুলি কি আছে, এখানে ভর আছে একটা, দৈর্ঘ্য আছে আর একটা সময় আছে। তাহলে মাত্রার সাহায্যে আমরা খুব সহজেই জেনে নিতে পারবো যে কোনো একটা লব্ধ রাশির মধ্যে প্রাথমিক রাশি মানে কি কি প্রাথমিক রাশি অবস্থান করছে, সেটা কিন্তু খুব সহজভাবে জেনে নিতে পারবো। আমরা যদি দেখি টর্কের জন্য হয় mL²t-2। কার্যের মাত্রা আর টর্কের মাত্রা কিন্তু হচ্ছে সেম। আমরাও যদি এখানে লক্ষ্য করি, তাহলে প্রাথমিক রাশি কি কি আছে, m আছে, l আছে, t আছে, কিন্তু সেগুলো মাত্রা নয়। আমাকে দেখতে হবে m এর পাওয়ার কত, l এর পাওয়ার কত, t আর টাইমের পাওয়ার কত। পাওয়ারগুলো হচ্ছে কিন্তু মাত্রাকে ডিফাইন করে। আবার যদি আমরা উল্টোভাবে বলি যে মৌলিক রাশিগুলিকে বা যেগুলো মৌলিক রাশি আছে, সেই রাশিগুলিকে যে ঘাতে উন্নতি করে প্রাথমিক রাশির কি করব, আমরা লব্ধ একক প্রকাশ করব, সেটাকেই আমরা কি বলে নেব, সেটাই হচ্ছে মাত্রা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে আমি দুভাবে বললাম, যদি আমি কার্য দেখতে যাই তাহলে কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এখানে আমরা লক্ষ্য করব প্রাথমিক রাশিগুলি কি ছিল, এখানে ছিল এম, এখানে ছিল এল, এখানে ছিল টি। এবার তাদের পাওয়ারগুলো যদি দেখি 1 এল স্কোয়ার টি মাইনাস টু, তাহলে এই কার্যের মধ্যে প্রাথমিক রাশিগুলি কি আছে, ভর আছে, দৈর্ঘ্য আছে আর সময় আছে। সেম যদি আমি উল্টোভাবে বলি যে মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নতি করে, মৌলিক রাশিগুলিকে, এগুলো হচ্ছে মৌলিক রাশি, যে ঘাতে উন্নতি করে, যে ঘাতে উন্নতি করে প্রাথমিক রাশির একটা লব্ধ একক প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে মাত্রা। তাহলে এম এর পাওয়ার 1, তাহলে কার্যের ক্ষেত্রে আমরা যদি মাত্রা বের করতে হয় তাহলে আমরা কি হলো, ভরের জন্য আমরা পাবো 1, দৈর্ঘ্যের জন্য আমরা পাবো 2, আর সময়ের জন্য পাবো আমরা ঋণাত্মক 2। এই হচ্ছে মাত্রা। তাহলে এখন আমরা দেখে নেব যে মাত্রার কিভাবে ডেফিনেশন লিখব। আমি যা বললাম সেটাই লিখব, যে মৌলিক রাশিগুলিকে, মৌলিক রাশিগুলিকে, এবার মৌলিক রাশিগুলো কোনগুলো, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এল, একটা হচ্ছে টি। আমরা জানি মৌলিক রাশি হচ্ছে প্রধানত 7টা, তো আমরা মূলত দেখব 3টা দিয়ে। তো মৌলিক রাশিগুলিকে যে উপযুক্ত ঘাতে, যে উপযুক্ত ঘাতে, যে উপযুক্ত ঘাতে আমরা কি করব, উন্নতি করব। যে উপযুক্ত ঘাতে, যে উপযুক্ত ঘাতে উন্নত করে, উন্নত করে কি, এগুলো হচ্ছে প্রাথমিক এক একটা রাশি, সেই রাশিকে আমরা কি করব, সেই রাশিকে আমরা লব্ধ এককে প্রকাশ করব। উন্নতি করে কোনো প্রাথমিক রাশির, কোনো প্রাথমিক রাশির, কোনো প্রাথমিক রাশির লব্ধ একক প্রকাশ করা যায়, লব্ধ একক প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। যদি যাই তবে কি বলবো, সেই ঘাতগুলিকে, সেই ঘাতগুলিকে, সেই ঘাতগুলিকে ওই রাশির, ওই রাশির মাত্রা বলা হয়। যদি বলি বলের ইউনিট বা বলের একক, বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজির জন্য আমরা লিখব এম, মিটারের জন্য আমরা লিখব এল, সেকেন্ডের জন্য আমরা লিখব টাইম 2। এবার পাওয়ারগুলো যদি দেখি, এম এর পাওয়ার 1 হবে, এল এর পাওয়ার 1 হবে, টি মাইনাস 2 হবে। তাহলে সেম কথা, যে মৌলিক রাশিগুলিকে, মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নত করে, মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নত করে কোনো প্রাথমিক রাশির, কোনো প্রাথমিক রাশির লব্ধি একক প্রকাশ করা হয়, সেই ঘাতগুলি, সেই ঘাত এম এর পাওয়ার, এল এর পাওয়ার, টি এর পাওয়ার, সেই ঘাতগুলোকে আমরা বলবো মাত্রা। তো এখন অবধি আমরা মাত্রা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি। যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে বলো, আমি আবার নতুন করে বলবো, ঠিক আছে? এবার আমাদের মাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা আগের ক্লাসে বা আগের লেকচারে দেখেছিলাম যে ভৌত রাশি প্রথমত 3 প্রকার। 3 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি তাদেরকেই বলবো যারা কারো উপর ডিপেন্ড নয়, যারা একদম স্বাধীন। তাদের ক্ষেত্রে আমরা মাত্রাটা দেখব, তার রেসপেক্টে লব্ধ এককগুলোর মাত্রা কি হয় সেটা দেখব, তারপরে দেখব আমরা সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক রাশি বা কোণ যেগুলো আছে, কোণ আর একটা হচ্ছে ঘনকোণ, তাদের আমরা মাত্রা দেখব। তাহলে আমরা নেক্সট চলি। তাহলে এখন আমরা কি দেখব, মাত্রা। কোন রাশিকে কি মাত্রা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তো তাহলে আমরা প্রথমেই দেখব প্রাথমিক রাশি। প্রাথমিক রাশি ছিল 7টা। তো প্রাথমিক রাশি, প্রাথমিক রাশি, তো মূলত প্রাথমিক রাশি আমরা দেখেছিলাম 7টা। তো প্রথমে হচ্ছে দৈর্ঘ্য। তো প্রথমে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যর ইংরেজি হচ্ছে লেন্থ,
এবার এর মাত্রা প্রকাশ করা হয় সবসময় থার্ড ব্র্যাকেটে, এর জন্য হবে এল। 2 নম্বর হচ্ছে ভর, ভরের ইংরেজি হচ্ছে মাস, তাই জন্য আমরা একে বড় হাতের এম দ্বারা, এর মাত্রাকে আমরা বড় হাতের এম দ্বারা রিপ্রেজেন্ট করব। তৃতীয় যদি দেখি তাহলে হচ্ছে সময়, সময় হচ্ছে টাইম, টাইমের জন্য আমরা দেখব টি, টাইমের জন্য আমরা দেখব টি। 4 নম্বরে ছিল আমাদের কি তাপমাত্রা, তাপমাত্রা, টেম্পারেচার, টেম্পারেচারের জন্য আমরা ইউজ করব নর্মালি থিটা, টেম্পারেচারের জন্য আমরা ইউজ করব নর্মালি থিটা। তারপরে যদি বলি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার জন্য আমরা নর্মাল, প্রবাহ মাত্রার ইংরেজি হচ্ছে কারেন্ট, কারেন্টের জন্য আমরা নর্মালি ইউজ করব আই। তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তার জন্য আমরা মাত্রা হিসেবে ইউজ করব মোল, MOL, অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করবে। আর সর্বশেষ যেটা ছিল, যেটা কখনো আমাদের কাজে আসে না, সেটা হচ্ছে দীপন প্রাবল্য, লুমিনয়েস ইন্টেন্সিটি। তাহলে একে আমরা ইউজ করব, এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিডি লিখেছিলাম, এর মাত্রা ইউজ করার ক্ষেত্রে আমরা বড় হাতের সি লিখব। তাহলে এখন অবধি আমরা দেখতে পেলাম এই হচ্ছে প্রাথমিক রাশি, প্রাথমিক রাশির মাত্রা হচ্ছে এগুলো। দৈর্ঘ্যের জন্য আমরা এল ইউজ করব, ভরের জন্য এম, সময় হচ্ছে টি, তাপমাত্রার জন্য থিটা, প্রবাহ মাত্রার জন্য আই, পদার্থের পরিমাণ যেটা সেটা মোলভাবে ইউজ করবো, আর দীপন প্রাবল্য ছিল সেটাকে সি। যেমন আমরা ইউনিট লিখেছিলাম, ইউনিট এই ক্ষেত্রে কি লিখেছিলাম মিটার, কেজি, তারপর টাইমের জন্য সেকেন্ড, এর জন্য কেলভিন, প্রবাহ মাত্রার জন্য অ্যাম্পিয়ার, মোলের জন্য মোলি ছিল, আর ক্যান্ডেলের জন্য সিডি। এইভাবে আমরা ইউনিট প্রকাশ করেছিলাম, এসআই ইউনিট প্রকাশ করেছিলাম। সেমভাবে আমরা এখন এইভাবে আমরা মাত্রা প্রকাশ করব। তাহলে প্রাথমিক রাশিগুলির মাত্রা কিভাবে লিখতে হয় সেটা আমরা কিন্তু দেখলাম। এবার আমাদের মেন কাজ হচ্ছে লব্ধ রাশিগুলো, লব্ধ রাশির মাত্রা কিন্তু আমাদেরকে জানতে হবে, বা সেগুলোই ইম্পর্টেন্ট জিনিস, বা কি করে আসছে মাত্রাগুলো। তাহলে আমরা 7টা প্রাথমিক রাশি ছিল, 7টা প্রাথমিক রাশি দৈর্ঘ্যের জন্য আমরা লিখবো এল, ভরের জন্য এম, আর টাইমের জন্য লিখবো আমরা টি। মূলত MLT আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখন আমরা দেখব লব্ধ রাশিগুলির মাত্রা, লব্ধ রাশির মাত্রা। তাহলে যেভাবে আমরা ইউনিট বের করেছিলাম, প্রথমে ক্ষেত্রফল ছিল, ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মিটার ইন্টু মিটার, তাহলে মিটার স্কোয়ার পেয়েছিলাম, আয়তনের জন্য মিটার কিউব পেয়েছিলাম। ঠিক তেমনভাবে আমরা একটু আগেই দেখলাম প্রাথমিক রাশিগুলিকে কোন দৈর্ঘ্যকে এল দ্বারা লেখা হয়, সময়কে টি দ্বারা, মাসকে এম দ্বারা। MLT আকারে, মানে MLT তার পাওয়ারে কত কি আসছে সেই আকারে আমরা কিন্তু প্রকাশ করব। তাহলে দেখি, প্রথমটা দেখি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি আমরা লক্ষ্য করি, তার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্য একটা লেন্থ বোঝাচ্ছে, প্রস্থও কি বোঝাচ্ছে একটা লেন্থ, তাহলে এর জন্য কি হবে এল গুণিত এল, তাহলে আলটিমেট আমরা মাত্রাটা পেয়ে যাব এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের দরুন 2, দৈর্ঘ্যের দরুন তার পাওয়ার বা ঘাত হচ্ছে 2। এবার একে যদি আমি MLT আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমরা কি লিখবো, এম নেই মানে m0, এল স্কোয়ার, কি টি নেই মানে t⁻0, t⁻0 মানে কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে 1, t⁻0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে 1। এগুলো আমরা জেনে এসেছি। এবার 2 নম্বর আমরা দেখবো সেমভাবে আয়তন। আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাই জন্য কি হবে, দৈর্ঘ্য একটা লেন্থ, দৈর্ঘ্য বোঝাচ্ছে, প্রস্থ একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, উচ্চতাও একটা কি লেন্থ বোঝাচ্ছে। তাহলে কি হবে এল গুণিত এল, তাহলে আলটিমেট আমরা পেয়ে যাব এল কিউব। এবার একে যদি MLT আকারে প্রকাশ করি, তাহলে m0 এল কিউব t0। তারপর আমরা নেক্সট চলে যাব ঘনত্ব। ঘনত্বর ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন, তাহলে আমরা ভরের জন্য কি লিখব, প্রথমে আমরা দেখলাম ভরের জন্য লিখব বড় হাতের এম,
আয়তনের জন্য আমরা একটু আগে আয়তন বের করলাম, সেটা হচ্ছে এল কিউব, তাহলে এম বাই এল কিউব, তাহলে আলটিমেট কী পাবো, এম এলটা যদি উপরে নিয়ে চলে যায় তাহলে পাওয়ার কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এম এল -3। তাহলে আলটিমেট যদি আমরা লক্ষ্য করি, যদি এম এল টি আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে কি লিখবো, এম পাওয়ার 1 এল -3 হয়ে যাবে, আর এখানে টি এর পাওয়ার 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব পেয়ে গেলাম। এবার চলে যাব 4 নম্বর, আমরা বেগ। তাহলে বেগ, বেগ বলি বা দ্রুতি বলি, মাত্রা, একক কিন্তু এদের সেম। ফর্মুলা হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণের জন্য কি হবে, সরণ একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে গেলাম, তাহলে এটা এইটুকুই হচ্ছে সরণ। তাহলে সরণ কি একটা লেন্থ, দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাই জন্য হয়ে যাবে এল। সময়ের জন্য হয়ে যাবে কি, টি, এল বাই টি। তাহলে আলটিমেট আমরা যদি দেখি এল টি -1 পেয়ে যাব। তাহলে এম এল আকারে প্রকাশ করলে আশা করি এবার পেরে যাবে m0 l1 t -1। সেম নেক্সট চলে যাব আমরা ত্বরণ। ত্বরণের ফর্মুলা হচ্ছে, ত্বরণকে নর্মালি এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো ত্বরণের ফর্মুলা হচ্ছে আমার বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমি এখন লিখবো বেগ বাই সময়। তাহলে আমরা বেগের জন্য কি পেলাম, বেগের জন্য একটু আগেই পেলাম কি, এল টি -1, আর সময়ের জন্য আবার কি পাবো, আরেকটা টি পাবো। তাহলে আলটিমেট যদি উপরে দেখতে যাই, তাহলে উপরে কি আছে, এল টি -1 আছে। এবার টিটা যদি উপরে তুলতে যাই তাহলে কি হয়ে যাবে, টি -1 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমি পাবো এল টি -2। ঠিক আছে, এবার নেক্সট চলি আমরা বল বা ফোর্স। ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। বল ইকুয়াল টু হয় মাস ইন্টু ত্বরণ, মাস ইন্টু ভর ইন্টু ত্বরণ। তাহলে মাস, ভরের জন্য আমরা কি লিখব, তাহলে ফর্মুলা হয়ে গেছে। তাহলে ভরের জন্য আমরা আলটিমেট যদি আমরা ফর্মুলাটা এখানে লিখি এফ ইকুয়াল টু এম এ, তাহলে মাসের জন্য আমরা কি লিখবো, এম। এ অ্যাসেলারেশন, ত্বরণের জন্য আমরা কি পেয়েছি, মাত্রা। ত্বরণের জন্য আমরা আলটিমেট মাত্রা পেয়েছি এল টি -2। বিশাল ইম্পর্টেন্ট। এবার আমরা যদি দেখতে যাই কার্যের ফর্মুলা, আমরা নর্মাল সাধারণত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত এর ফর্মুলা হচ্ছে বল গুণিত সরণ। আমরা দেখব এর আসল ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা। একটা অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা এখন এটা দিয়েই কাজ চালিয়ে দিই, ওটা কারণ অ্যাঙ্গেল থিটা, কস থিটা বললাম, কস থিটার কোনো মাত্রা নেই বা ইউনিট নেই। তাহলে বল গুণিত সরণ, তাহলে বলের মাত্রা আমরা কি পেয়েছি, বলের মাত্রা পেয়েছি এম এল টি -2। এটা কিন্তু আমরা বলের মাত্রা পেয়েছি, ইন্টু কি আছে, সরণ একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে এল। তাহলে আলটিমেট কি পেয়ে যাবো আমি, এম এল স্কোয়ার টি -2। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, এম এল স্কোয়ার টি -2। তাহলে আমরা যদি নর্মালি এই যে ফর্মুলাগুলো যদি আমরা জানতে পারি, তাহলে খুব সুন্দরভাবে একক বা মাত্রা খুব সুন্দরভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখি। তাহলে এখন আমরা নেক্সট যদি দেখি, তাহলে আমরা বল দেখলাম, কার্য দেখলাম, এখন দেখব আমরা ক্ষমতা। তো ক্ষমতার ফর্মুলা হচ্ছে কার্য বাই সময়। কার্য করার হারকেই আমরা বলবো ক্ষমতা। তো কার্য বাই সময়, তাহলে কার্যের জন্য আমরা মাত্রাটা কি দেখেছিলাম, কার্যের জন্য মাত্রাটা দেখেছিলাম এম এল স্কোয়ার টি -2 ছিল, কিন্তু এম এল স্কোয়ার টি -2 ছিল। এবার হচ্ছে সময়ের জন্য আমরা আলটিমেট কি দেখব, টি দেখব। সময়ের জন্য আমরা কি দেখব, আলটিমেট টি দেখব। তাহলে আলটিমেট আমরা পেয়ে যাব কি, এম এল স্কোয়ার, টিটা যদি উপরে তুলি কি -1, তাহলে -2 -1 কত হয়ে যাবে, -3 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলি 8-9 নম্বর। নেক্সট আমরা চলে যাব চাপের ফর্মুলা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা যদি লক্ষ্য করি, বলের মাত্রা ছিল এম এল টি -2, ক্ষেত্রফলের জন্য হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে
একটা এল কেটে যাবে, একটা এল যদি কেটে যায় তাহলে আমরা কী পাবো আলটিমেট এখানে এম পাবো, এলটা যদি উপরে যায় তাহলে কি -1 টি -2 হবে। নেক্সট চলে যাই আমরা বলের ঘাত। বলের ঘাতকে আমরা জে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। তো ফর্মুলা হচ্ছে জে ভেক্টর ইকুয়াল টু এফ ইন্টু টি, বল গুণিত সময় হচ্ছে আমরা বলের ঘাত। তাহলে আমরা এখন জাস্ট মাত্রা দেখব। তো এফ এর মাত্রা হচ্ছে এম এল টি -2, এবার সময় টাইম বলেছে তাই জন্য কী হয়ে যাবে, টাইমের জন্য হবে টি। তাহলে এখানে কি -2, এখানে হচ্ছে +1, তাহলে আলটিমেট আমরা কি পাবো এম এল টি -1 পেয়ে যাব। এবার সেম যদি আমরা একবার লক্ষ্য করি ভরবেগ, তাহলে ভরবেগকে আমরা ছোট হাতের পি দ্বারা রিপ্রেজেন্ট করব। তো ভরবেগের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এম ভি, মাস ইন্টু ভর গুণিত বেগ। ভরবেগের ফর্মুলা হচ্ছে ভর গুণিত বেগ। তাহলে ভরের জন্য আমরা এম পাবো। বেগের যদি আমরা মাত্রা দেখি তাহলে বেগের জন্য আমরা পেয়েছিলাম এল টি -1, ঠিক আছে। তাহলে আলটিমেট আমরা কি পাবো এম এল টি -1। তাহলে আমরা যদি লক্ষ্য করি বলের ঘাত আর ভরবেগ তাদের মাত্রাটা যদি আমরা নোটিস করি তাহলে কি হচ্ছে সেম। তাহলে স্যার এটা কি হতে পারে যে দুটো ভিন্ন ভৌত রাশির মাত্রা সেম? হ্যাঁ হতে পারে অবশ্যই। এখন আমরা কি দেখলাম বলের ঘাত আর ভরবেগ আছে দুটো কিন্তু সেম দেখেছি, তাদের মাত্রা কি ছিল সেম। এই দুটো ভৌত রাশি কিন্তু আলাদা, কিন্তু ভৌত রাশি এটা হচ্ছে বলের ঘাত, এটা হচ্ছে ভরবেগ, দুজনের ফর্মুলাও সেম না কিন্তু আলাদা ছিল। তা সত্ত্বেও এদের কিন্তু মাত্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে মাত্রা কি পেয়েছি সেম। তাহলে কোশ্চেন আসতেই পারে দুটো ভিন্ন ভৌত রাশির মাত্রা কি সেম হতে পারে? অ্যান্সার হবে এস। এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পল হচ্ছে বলের ঘাত এবং ভরবেগ। তাহলে আমরা নেক্সট চলে যাই, আমরা পরবর্তীতে এই মতো এক্সাম্পল আরও দেখব। তাহলে এখন যদি আমরা বলি নেক্সট যদি আমরা বলি তাহলে বলবো আমরা কম্পাঙ্ক নর্মালি এন দ্বারা লিখে। তো কম্পাঙ্কের ফর্মুলা হচ্ছে সংখ্যামান, কোনো একটা সংখ্যামান বাই সময়। কম্পাঙ্ক বলতে কোনো একটা জিনিস ভাইব্রেট করছে, সেকেন্ডে 10 বার ভাইব্রেট করছে, তাহলে এই কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হয়ে যাবে 10 হার্টজ। হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক, ঠিক আছে। কোনো একটা জিনিস 1 সেকেন্ডে যতবার কম্পন হবে বা কোনো একটা জিনিস 1 সেকেন্ডে যতবার পাক খাবে, এই সংখ্যাটাই হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে সংখ্যামান বাই সময়। তাহলে আমরা যদি দেখি কোনো সংখ্যার তো কোনো মাত্রা থাকে না, তাহলে 1 লিখে দিলাম, সময় টি, তাহলে আলটিমেট মাত্রা হচ্ছে টি ইনভার্স। কম্পাঙ্কের জন্য আমরা কি লিখবো টি ইনভার্স। যদি কম্পাঙ্কের পর এখন যদি আমরা দেখি, আমরা এখন দেখব কৌণিক ভরবেগ, বিশাল ইম্পর্টেন্ট কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে, একটু আগে আমরা ভরবেগ পড়লাম, আমরা সেটা হচ্ছে রৈখিক ভরবেগ ইনটু কি হবে দূরত্ব। কোনো একটা বস্তু আছে এখান থেকে এম ভরের বস্তু ভি বেগে যাওয়ার পর এখানে আসলো, তাহলে এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে মোমেন্টাম বা ভরবেগ কত হবে এম ইন্টু ভি, ভর গুণিত বেগ। এটা হচ্ছে আমার রৈখিক ভরবেগ। এবার কোনো একটা বস্তু সেম যদি এই মতো করে এখানে আর ব্যাসার্ধে কি আছে, আর ব্যাসার্ধে বনবন করে ঘুরছে, এটা হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি। তাহলে এই ক্ষেত্রে রৈখিক বেগ কত হবে? রৈখিক বেগ এমভি হবে, কিন্তু বস্তু যেহেতু ঘুরছে বনবন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা নতুন জিনিস পাবো, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে রৈখিক ভরবেগ ইন্টু দূরত্ব। তো রৈখিক ভরবেগ আমরা কি পাবো এম ইন্টু ভি, তাহলে আমরা এম এল টি -1 পেয়েছিলাম রৈখিক ভরবেগ, তার জন্য আমরা দূরত্ব যদি গুণ করে দিই তাহলে কি হবে এল, তাহলে আলটিমেট আমরা কি পাবো এম এল স্কোয়ার টি -1। তাহলে কৌণিক ভরবেগ একটা ইম্পর্টেন্ট টার্ম। এর সঙ্গে এর সমতুল্য আরেকটা ধ্রুবক রাশি আছে যার মাত্রা কিন্তু সেম হয়ে যাবে,
তাহলে কৌণিক ভরবেগের মাত্রা কি পেলাম আমি, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। অবশ্যই আমরা কিন্তু থার্ড ব্র্যাকেটে লিখবো। এবার যদি লক্ষ্য করি, তোমরা হয়তো ক্লাস 11-এ কেমিস্ট্রি চ্যাপ্টারে, পরমাণু গঠন চ্যাপ্টারে একটা নাম শুনবে, সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক। প্ল্যাঙ্ক ধ্রুবক যেটা আমরা এইচ দ্বারা লিখব। এই প্ল্যাঙ্ক ধ্রুবকের যদি আমি মাত্রা নির্ণয় করি তাহলে আমরা দেখব এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, একদম সেম টু সেম। তাহলে কৌণিক ভরবেগের সমতুল্য একটা ভৌত রাশি যার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর ভৌত রাশিটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে কৌণিক ভরবেগের যা মাত্রা পাবো আমরা কিন্তু প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা কিন্তু সেম পাবো। একটু পরে আমি ডিনোট করে দিচ্ছি বা কিভাবে আসলো বলছি, ঠিক আছে। এবার নেক্সট আমরা যাই। নেক্সট যদি আমরা লক্ষ্য করি পর্যায়কাল, নেক্সট আমরা যদি দেখি পর্যায়কাল, তাহলে পর্যায়কাল 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 আর সময় হচ্ছে সেম জিনিস। তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে টি। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখছি হচ্ছে টর্ক। আমরা যদি টর্কের ফর্মুলা হচ্ছে বল গুণিত লম্ব দূরত্ব। টর্ক আমাদের ক্লাস 12-এ আছে, টর্কের ফর্মুলা হচ্ছে বল গুণিত লম্ব দূরত্ব। এর ফর্মুলা যদি আমরা লক্ষ্য করি তাহলে এম এর জন্য কি হবে, এম এল টি মাইনাস টু। এফ এর জন্য আমাদের মাত্রা কি হবে, এম এল টি মাইনাস টু। এবার ডিস্টেন্স বোঝাচ্ছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সের জন্য হয় এল। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এবার এই মাত্রাটাকেও যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এই মাত্রাটাকেও যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে একটু আগে মানে প্রথমেই আমরা পড়েছিলাম কার্য। ডাব্লিউ ইকুয়াল টু কি পেয়েছিলাম, বল গুণিত সরণ। বল গুণিত সরণ এর মাত্রাও যদি আমরা লক্ষ্য করি তাহলে কি, এম এল টি মাইনাস টু, সরণের জন্য পেয়েছিলাম এল, তাহলে আলটিমেট এম এল স্কোয়ার টি মাইনাস টু। এইটাও কিন্তু হয়ে যাচ্ছে সেম। তাহলে কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্ক ধ্রুবক সেম। একটু আগে পড়লাম বলের ঘাত এবং ভরবেগ যাদের মাত্রা সেম ছিল। এখন আবার দেখছি টর্ক এবং কার্য। টর্ক এবং কার্য, কৃতকার্য, কার্যের ক্ষেত্রে মাত্রা কি হয়ে গেছে, টর্ক এবং কার্যের মাত্রা কিন্তু দুটো সেম হয়ে গেছে। এবার নেক্সট চলি আজকের নেক্সট। তাহলে আমরা তিনটা পেলাম, একটা পেলাম বলের বেগ, সরি বলের ঘাত এবং ভরবেগ। এবার কৌণিক ভরবেগ এবং প্ল্যাঙ্ক ধ্রুবক, টর্ক এবং কার্য, এদের মাত্রাগুলো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সেম। দুটো ভিন্ন ভৌত রাশির কিন্তু মাত্রা কিন্তু সেম হতে পারে, আমরা বারবার দেখে আসছি। তাহলে নেক্সট একটা বলে দিই আমি, পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠ টান। পৃষ্ঠ টানের ফর্মুলা হচ্ছে বল বাই দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, বল হচ্ছে এম এল টি মাইনাস টু, দৈর্ঘ্যের জন্য আমরা এল পাবো। তাহলে এল কেটে কি হয়ে যাবে, এম টি মাইনাস টু পাবো। এই মাত্রাগুলোর যদি আমরা মাত্রাগুলোকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা সামনে সমমাত্রিক নীতি পড়বো। কোনো একটা আননোন কোয়ান্টিটি দেওয়া থাকবে বা আননোন সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিন্তু মাত্রা নির্ণয় করতে পারবো, আননোন ভৌত কোয়ান্টিটি। তাহলে এই যে লব্ধ রাশি, এতগুলো আমরা লব্ধ রাশি পড়লাম, সেই লব্ধ রাশিগুলির মাত্রা কি করে বের করতে হয়। এমন ভৌত রাশি দেখলাম যাদের মাত্রা কিন্তু সেম, ভৌত রাশি ভিন্ন হলেও তাদের মাত্রাগুলো কি ছিল, সেম ছিল, আমি দেখলাম। এবার এখন আমরা সম্পূরক রাশি যেগুলো ছিল দুটো, কোণ আর ঘনকোণ, তার মাত্রা দেখার আগে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখব। তাহলে এখন আমরা দেখব কি দেখব, একই মাত্রা বিশিষ্ট ভৌত রাশি। তো আমরা তিনটে অলরেডি আমরা দেখেই চলে এসেছি। এক নম্বরে আমরা কি লিখবো, এক নম্বরে লিখবো বলের ঘাত ও ভরবেগ, যাদের মাত্রা ছিল এম এল টি মাইনাস ওয়ান, দুজনের মাত্রা কিন্তু সেম দেখেছিলাম। সেকেন্ড দেখেছিলাম আমরা কৌণিক
কৌণিক ভরবেগ যার মাত্রা ছিল আমরা দেখেছিলাম এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। এবার এখন দেখবো আমরা তার সমতুল্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক, সেটাকে আমরা এইচ দ্বারা লিখেছিলাম। তো এর ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ, বা আমরা বলতে পারি এইচ এন বা এইচ এফ। এফ ফর কম্পাঙ্ক, ই ফর শক্তি, এফ ফর ই ফর হচ্ছে শক্তি, আর এফ ফর হচ্ছে কম্পাঙ্ক। একটু আগে আমরা কম্পাঙ্ক দেখে আসলাম। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু আমরা পেয়ে যাব ই বাই এফ। এবার এর মাত্রা যদি আমরা লক্ষ্য করি, ই এর মাত্রা মানে কার্যের মাত্রা, কার্য শক্তি সেম জিনিস। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, ই এর মাত্রা বাই আমি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কম্পাঙ্কের মাত্রা কি ছিল? ওয়ান। তাহলে উপরে যদি তুলি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। এবার একে উপরে যদি তুলি তাহলে প্লাস ওয়ান, মাইনাস টু আর প্লাস ওয়ান, তাহলে আলটিমেট আমরা কি পেয়ে যাব? এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান পেয়ে যাব। তাহলে 2 নম্বরে আমরা দেখলাম যে কৌণিক ভরবেগ এবং প্ল্যাঙ্ক ধ্রুবক যার কিন্তু মাত্রা কিন্তু সেম। 3 নম্বরে আমরা যদি লক্ষ্য করি 3 নম্বরে আমরা যদি লক্ষ্য করি কার্য, শক্তি, টর্ক। একটু আগে আমরা তিনটার মাত্রা দেখলাম, মাত্রা কিন্তু কি পেয়েছিলাম? এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে আমরা তিনটা মাত্রা পেলাম এখানে, এই ক্ষেত্রে কার্য, শক্তি, টর্ক, এই ক্ষেত্রে তিনজনের মাত্রাই কিন্তু সেম। এবার 4 নম্বরে আমরা দেখি, 4 নম্বরে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক, কমা তাপগ্রাহিতা, এন্ট্রপি। এই তিনজনের যদি আমরা মাত্রা লক্ষ্য করি তাহলে মাত্রাতে আমরা দেখতে পাবো এম এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান। আর এই যে ভৌত রাশিগুলো বললাম, এগুলো রাশিগুলো বললাম আমি পরবর্তী চ্যাপ্টারে কিন্তু, পরবর্তী ক্লাসে কিন্তু এগুলো, এই যে প্ল্যাঙ্ক ধ্রুবকের কি করে মাত্রা নির্ণয় করতে হয়, বোলজম্যান ধ্রুবকের কি করে মাত্রা নির্ণয় করতে হয়, এন্ট্রপি কি করে মাত্রা আসলো, তাপগ্রাহিতার মাত্রা কি করে এই আসলো, সবকিছু কিন্তু আমি বের করে এক এক করে দেখাবো। পরবর্তী ক্লাস হচ্ছে কয়েকটি ফেমাস ফিজিক্সের ফেমাস টার্ম আছে, সেগুলোর কিন্তু আমি মাত্রা বের করে দেখাবো। তাহলে এখন অবধি আমরা কি দেখলাম? এখন অবধি আমরা দেখলাম যে মৌলিক রাশি তার মাত্রাগুলো দেখলাম, এবং তার রেসপেক্টে লব্ধ রাশিগুলির মাত্রা কি কি হয়, এমনও টার্ম দেখলাম যে দুটো মাত্রা কি আছে? সেম আছে। সেই মতো জিনিসগুলো দেখলাম। তাহলে এখন আমরা দেখব সম্পূরক রাশিগুলির মাত্রা। সম্পূরক রাশির মাত্রা। তাহলে আমাদের দুটো সম্পূরক রাশি ছিল, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। কোণ, এটাকে আমরা বলেছিলাম 2D। তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কোণ থিটা, ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তচাপ যদি এস হয়, তাহলে আমাদের ফর্মুলা এসেছিল এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে আমরা থিটা ইকুয়াল টু কি পাবো? থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাবো এস বাই আর, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ আলটিমেট কি বোঝাচ্ছে? একটা লেন্থ, দৈর্ঘ্য বোঝাচ্ছে। লেন্থ এখান থেকে এখানে গেলাম, তাহলে একটা লেন্থ বোঝাচ্ছে, তাহলে এল। ব্যাসার্ধ, এই সেন্টার থেকে এত দূর ব্যাসার্ধ গেলাম 5 মিটার 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটাও একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এল বাই এল যদি কেটে দিই তাহলে কি হয়ে যাবে? 1। তাহলে একে বলবো আমরা মাত্রাহীন রাশি। ঠিক আছে, এটা হচ্ছে মাত্রাহীন রাশি। সেম 2 নম্বরটা আমাদের ছিল ঘনকোণ। ঘনকোণ হচ্ছে নর্মালি 3D। এবার একটা যদি নর্মালি কি থাকে? গোলক থাকে। এবারে আমরা সেন্টার থেকে আমরা কি করব? একটা টপরের মতো অংশ কেটে নেব। এই অংশটা যদি কেটে বের করে দিই তাহলে আমাদের এটাকে আমরা বলেছিলাম এরিয়া, আর এটা ছিল আর। তাহলে 3 নম্বর আমরা দেখব ঘনকোণ। একটা যদি গোলক থাকে, একটা গোলক থাকে, গোলক থেকে এই মতো স্ট্রাকচার আমি কেটে বের করে নিই, তাহলে ঘনকোণের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ তার স্কোয়ার।
ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ তার স্কোয়ার। তোর ক্ষেত্রফলের জন্য কি হয়ে যাবে এ, বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে এল স্কোয়ার, ব্যাসার্ধ বোঝাচ্ছে লেন্থ, তাহলে এটাও কি হয়ে যাবে এল স্কোয়ার দিয়ে হয়ে যাবে 1। তাহলে আমরা দেখলাম কোণ আর ঘনকোণের কোনো মাত্রা নেই। তাহলে কোণ আর ঘনকোণ এমনই দুটো কোয়ান্টিটি যার ইউনিট আছে। এখানে আমরা রেডিয়ান দিয়ে ই করেছিলাম, এখানে হচ্ছে ইস্টে রেডিয়ান, এই দুটো হচ্ছে ইউনিট, কিন্তু এদের মাত্রাতে যখন লক্ষ্য করলাম তাহলে হচ্ছে এরা মাত্রাহীন। তাহলে আজকে আমরা কি পড়লাম? প্রথমত মাত্রা পড়লাম। তো মাত্রা হচ্ছে কি, কোনো একটা মৌলিক রাশি আছে, মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নতি করে কোনো প্রাথমিক রাশির বা মৌলিক রাশির লব্ধ একক প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মাত্রা। এবার ওই মাত্রা রেসপেক্টে আমরা ভৌত রাশির মাত্রা দেখলাম যে কিভাবে ডিনোট করা হয়, তারপরে লব্ধ রাশির মাত্রাগুলো আমরা নির্ণয় করলাম। তারপরে আমরা যদি দেখি তাহলে সম্পূরক রাশির মাত্রা নির্ণয় করলাম। আর তার আগে আমরা যেটা দেখলাম যে দুটি ভিন্ন ভৌত রাশির মাত্রাও কিন্তু সেম হতে পারে, আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম। আমাদের পরবর্তী টপিক বা পরবর্তী লেকচার হচ্ছে ফিজিক্সে কিছু কিছু ফেমাস টার্ম আছে, সেগুলোর মাত্রা নির্ণয় করা। ততক্ষণ ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ। থ্যাংক ইউ।